রাজ্যের বর্তমান সরকার একটা বেকার বিরোধী সরকার। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ত্রিপুরা রাজ্যে বিগত 7 বছর ধরে ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ। 2016-17 সালে সর্বশেষ 298 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছিল। 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। 2023 সালে 4টি শূন্য পদ পূরণের জন্য ত্রিপুরা ইঞ্জিনিয়ার সার্ভিসেস পরীক্ষা নেয়। এই পরীক্ষায় বেশ কিছু নতুন বিধি নিষেধ সংযুক্ত করা হয়। লিখিত পরীক্ষা নেওয়ার পর বেকার ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে দাবি করা হয় পরীক্ষার প্রশ্নপত্রে ভুল রয়েছে, এমনকি প্রকাশিত উত্তরপত্রে একাধিক ভুল রয়েছে। এ নিয়ে উচ্চ আদালতে মামলা হয়। 2রা মে উচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে রাজ্য সরকারের এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ছিল। সূত্রে এবং খবরের কাগজে দেখেছি যে এই দুর্নীতির পেছনে অসীম পাল এক্সাম কন্ট্রোলার এবং তার ওয়াইফ অঙ্গলিকা মিসেস অঙ্গলিকা যুক্ত আছে এবং কোটি কোটি টাকা স্টুডেন্টসদের থেকে কমিশন হিসাবে এই পরীক্ষায় পেপার ছিনিমিনি করেছে।